এই লাইলাতুল কদরের রজনীটা যদি ইবাদত বندگی যদি করতে পারে, সারা রাত যদি তারা জেগে ইবাদত বندگی করে, অন্যান্য নবীর উম্মতরা তারা হাজার মাস ইবাদত করে যত সওয়াব পেত, আমি আপনার উম্মতের নামায় আমলে এই এক রাত ইবাদত করার জন্য তার থেকেও বেশি সওয়াব লিখে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যাতাই কথা নয়, সেটা আমাদের আসছে 21, 23, 25, 27 এবং 29, এর মধ্যে যে কোনো একটা রজনী হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কত সুযোগ করে দিয়েছেন দেখেন। যখন রমজানুল মুবারক যখন আসে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আল্লাহ পাকের দয়া জান্নাত কটা বাবু কথা বলে 8টা জান্নাতের দরওয়াজা আমাদের জন্য খুলে দেন। শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু, সেই শয়তানকেও আল্লাহ পাক রব্বুল আলামিন শিকল দিয়ে আবদ্ধ করে রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার বাবাজি আমার, আল্লাহ নবী জানিয়ে দেন, আমার উম্মতি তোমরা শুনে নাও, জেনে নাও, তোমরা অন্যান্য মাসে যা ইবাদত বندگی করো, এই রমজানুল মুবারকে তোমরা যদি বেশি বেশি ইবাদত বندگی করো, তোমরা অন্যান্য মাসের তুলনায় তোমরা অন্য মাসে যদি 70 রাকাত নামাজ যদি পড়ো, অন্য মাসে যদি 70 টাকা দান যদি করো, অন্য মাসে যদি তোমরা 70 খতম কোরআন শরীফ যদি করো, এমনি করে যত ভালো ভালো কাজগুলো আছে প্রত্যেকটা কাজের বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকে তার থেকে 70 গুণ বেশি সওয়াব লিখে দেবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 70 গুণ বেশি সওয়াব লিখে দেবেন। কম কথা, সেই রমজানুল মুবারক আমাদের কাছে ইনশাআল্লাহ প্রায় এসে গেছে। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে রমজানুল মুবারকে সুস্থ অবস্থায় পৌঁছে দেন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এই জন্য যখনই রজব মাস আসতো আল্লাহর নবী বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী সব সময় এই দোয়া করতেন যখন রজব মাস আসতো। এই আগের যে মাসটা চলে গেছে মাহে রজব, কি বাবু তাই না? মাহে রজব আল্লাহর নবী বলেছেন রজব মাসটা হলো আল্লাহর মাস। যদি বলুন না সুবহানাল্লাহ। কার মাস? আল্লাহর মাস। আর শাবান মাসটা নবী বলেছেন আমি নবী আমার মাস। আর রমজানুল মুবারকটা হলো আল্লাহ পাক আমার উম্মতে মুহাম্মাদীর জন্য দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিনে মজলিস, আল্লাহর নবী সব সময় এই দোয়াটা বেশি বেশি করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সেই জন্য আমাদেরও আমরা দোয়া করি সব সময় নামাজে, আল্লাহ যেন আমাদের রমজান এই আপনার রজব এবং শাবানের বরকত নসিব করেন এবং রমজানুল মুবারকে যেন পৌঁছে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিনে মজলিস, সেই জন্য রমজানুল মুবারক আমাদের কাছে আল্লাহ পাক বিরাট বড় একটা নিয়ামত স্বরূপ করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি দুনিয়ার মহাব্বত যদি আমরা ভুলে আমরা যদি বেশি বেশি ইবাদত বندگی যদি করতে পারি, লাভ পাবো কাদের? আমার আল্লাহর না আমাদের? আল্লাহ একটু কথা বলে আমাদের লাভ। আমরা ইবাদত করলাম কি না করলাম আমার আল্লাহ পাকের কিছু এসে যাবে বাবু? আল্লাহ বলেন কুল, এই নবী আপনি বলে দিন আল্লাহু আহাদ, আল্লাহ হলেন আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কারো মুখাপেক্ষী? আজকে জলসা না দিলে আমার আল্লাহর কি কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে? আজকে দিয়েছে লাভ কাদের? আমাদের এবং আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে তাদের সকলের জন্য সব রাস্তা ইনশাআল্লাহ।
তাদের লাভ এবং আমরা যারা আছি দুনিয়ার জমিনে আমাদের লাভ। আমরা এখান থেকে শুনে কিছু যদি ইবাদত বندگی যদি করতে পারি তাহলে সেটাই আমাদের লাভ হবে। আর যদি আমরা দুনিয়ার মহব্বতে পড়ে আমরা যদি আল্লাহকে ভুলে যাই, রমজানের গুরুত্ব যদি না দিই তাহলে বেকার হয়ে যাবে, আল্লাহর কোনো ক্ষতি হবে। ভাই আমার বাবাজি আমার, সেই জন্য আমি কোরআন কারীম থেকে আরো একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ওয়া মা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দা বান্দি, তোমরা শুনে নাও, জেনে নাও, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক বললেন, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তানের কারণে যেন আমার স্মরণ থেকে গাফিল না হয়। দুটো জিনিসের কারণে আমরা আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যাই, আল্লাহকে ভুলে যাই। কি সেই দুটো জিনিস? একটা বললেন আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানের কারণে যেন আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যেও না। ভাই আমার বাবাজি আমার, আল্লাহ পাক আরো জানিয়ে দেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যারা এটা করবে অর্থাৎ সন্তানের কারণে সম্পদের কারণে আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ পাক জানিয়ে দিলেন ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত, তারা ধ্বংস, তারা বরবাদ হয়ে যাবে। খুব কঠিন ব্যাপার। আজকে ব্যাখ্যা অনেক তাফসীরের মধ্যে এসেছে। আজকে আমরা সম্পদের কারণে আল্লাহকে ভুলে যাই। ভাই আমার বাবাজি আমার, একটু মুক্তাসার সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করি। আমার ভাই বাবাজি কণ্ঠা খাড়া করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদের কারণে, ধন সম্পদের কারণে যেন তোমরা আল্লাহকে ভুলে যেও না। আমার ভাইরা, আজকে দেখো আমরা একটু সম্পদের জন্য আল্লাহকে ভুলে চলে যাই। আমরা আল্লাহকে ভুলে আমরা সুদ খাই, আল্লাহকে ভুলে আল্লাহর হুকুমকে ভুলে গিয়ে আমরা ঘুষের সঙ্গে যুক্ত, আমরা জিনার সঙ্গে লিপ্ত, আমরা ব্যভিচারের সঙ্গে লিপ্ত। আমার মায়েরা বোনেরা পর্দা করে না, আমরা একে মেরে ওকে ধরে চিটিংবাজি করে চুরি করে মানুষকে ঠকিয়ে মুনাফিকি করে হক মেরে আল্লাহকে ভুলে গিয়ে আমরা সম্পদ জোগাড় করছি। কি ভাই কথা ঠিক ঠিক না বলে? আল্লাহর কথা একদিকে থাক, যা কি বলবে আল্লাহর কথা তো আমাদের শুনতে হবে। কি বাবু বলে আল্লাহর কথা তো শুনতে হবে, কিন্তু কি করি, ব্যবসা বাণিজ্য করি, একটু লোন টোন না নিলে হয়। আজকে দেখো সমাজের মধ্যে একটা ফোন কিনবেন তাও সুদ। কি বাবু ইন্টারেস্ট নেই? কিস্তি, বাইক কিনবেন কিস্তি, চার চাকা গাড়ি কিনবেন কিস্তি, এসি কিনবেন কিস্তি, ফ্রিজ কিনবেন কিস্তি, আপনার কিস্তি। প্রত্যেকটা জিনিস, অধিকাংশ জিনিস, একটু কোনো বড় অ্যামাউন্টের কোন জিনিস যদি কেনে সব কিস্তি। আর কিস্তি মানে কি বাবু? সুদ দেওয়া। সুদ দেওয়াও সুদ নেওয়াও, কথা ঠিক কিনা? ভাই আমার বাবাজি আমার, আরেকটু লক্ষ্য করুন ভালোভাবে। আজকে আমরা একটুখানি সম্পদ উপার্জনের জন্য আমরা মিথ্যা কথা বলি, মানুষের ওজনে কম দেই, মালে ভেজাল দেই, একে অপরের ভাই বাপ আপনার এক ছেলের হক মেরে আরেক ছেলেকে দিয়ে দেয়, এক মেয়ের হক মেরে আরেক ছেলেকে দিয়ে দেয়, ভাই ভাই তারা একে অপরের হককে মেরে দেয়, পাড়া প্রতিবেশীর হককে তারা মেরে দেয়। আল্লাহ পাক সেই জন্য জানিয়ে দিলেন যে তোমরা যেন তোমাদের সম্পদের জন্য আল্লাহকে ভুলে যেও না। তোমরা যদি আল্লাহকে যদি ভুলে যাও ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা কি হবে?
ক্ষতিগ্রস্ত, ধ্বংস, বরবাদ হয়ে যাবে। আজকে সমাজ শেষ, সমাজ শেষ হয়ে যাচ্ছে। ও আমার ভাইরা, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, একদিকে আমরা নামাজও পড়ি, আমরা চুরিও করি, আমরা নামাজও পড়ি, আমরা ঘুষও খাই, আমরা নামাজও পড়ি, আমরা সুদও খাই, আমরা বন্ধনের সঙ্গে যুক্ত, আমরা এলআইসির সঙ্গে যুক্ত, আমরা জীবন বীমার সঙ্গে যুক্ত, আমরা এমনি করে বিভিন্ন রকম পলিসি করে ফিক্স করে আমরা দিয়ে দিচ্ছি, সব সুদের সঙ্গে যুক্ত। ও আমার ভাই ও বাবাজি, আমরা একটুখানি চিন্তা করি না, চিন্তা করি না। আজকে যে সম্পদগুলো আমরা জোগাড় করছি, হারাম ভাবে জোগাড় করছি, এই সম্পদের কারণে কাল কিয়ামতের মহাসংকটময় দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেবে। আমাদের চিন্তা হয় কি বাবু, রাগ রাখেন নাকি? একটু কথা বলেন, একটু রাগ করছেন নাকি? হুজুর বড্ড কড়া কড়া পাড়া হয়ে যাচ্ছে, কড়া কড়া মারা হয়ে যাচ্ছে না কি বাবু? কড়া নয়, পরীক্ষা ছেলে মেয়ে পরীক্ষা দিতে গেছে, কোচিং কেমন পরীক্ষা হলো? বলে আব্বু হ্যাঁ সব কমন, খুব সুন্দর লিখে এসেছে, কারণ তার পড়া ছিল। আর একজন বলছে কোচিং কেমন পড়বো, খুব কড়া কাট দিয়েছে, কাট ঘুরতে দেয় কি বাবু? একটাও কমন আসেনি, সব প্রশ্ন সব বইয়ের বাইরে থেকে তুলে দিয়েছে, কারণ তার পড়া থাকলে সব সহজ। আমরা যদি হারামের সঙ্গে যুক্ত থাকি তাহলে আমাদের খারাপ লাগবে, আর যদি হারামের সঙ্গে যুক্ত না থাকি আমাদের ভালো লাগবে। কি বাবু কথা ঠিক কিনা? তবে বলে যায় আপনাদের খেদমতে এসেছি, হক কথা বলে যাব, তাতে কে রাগলো আর কে ফাটলো তাতে মোর। এইটা মানে কি বাবু? মোর কলা, আপনি ফাটেন চটেন, কোরআনের কথা বলে যাব, রাসূলের আদর্শের কথা বলে যাব, হক কথা বলে যাব। মানতে পারলে আপনার লাভ, না মানতে পারলে কিছু করার নাই। হিসাব দেবার জন্য আল্লাহর দরবারে প্রস্তুত থাকো আমার ভাই বাবা। সেই জন্য তাহলে একটা কথা বললাম, অনেক ব্যাখ্যা করতে গেলে আপনার বহু সময়ের প্রয়োজন, তো আরেকটু আগাবো আমি। এবারে এটা কিসের কথা বললাম? অর্থাৎ মানে সম্পদের কথা। এরপরে আওলাদ, মানে তোমাদের আওলাদ, আওলাদের জন্য, সন্তান সন্ততির জন্য আমরা আল্লাহকে ভুলে যাই। ভাই আমার, বাবাজি আমার, একটুখানি বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দি, ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা যেন তোমাদের সন্তান সন্ততির কারণে, তোমাদের ছেলে মেয়ের মহব্বতে পড়ে গিয়ে তোমরা যেন আল্লাহকে ভুলে যেও না। আজকে আমরা কেমন ভাবে আমাদের ছেলে মেয়েদের মহব্বতে পড়ে গিয়ে আমরা আল্লাহকে ভুলে যাই, একটুখানি দেখেন। একটুখানি ভালো করে লক্ষ্য করে দেখুন, আপনার মেয়েটা বড় হয়েছে, 18 বছর বয়স হয়ে গেছে, 17 বছর বয়স হয়ে গেছে, সে বালেগা হয়ে গেছে, সে বালেগা হয়ে গেছে। ও আমার ভাই ও বাবাজি, ওই মেয়েটা আপনার সঙ্গে, ওই মেয়েটা পর্দা করে না, সে ছোট ছোট স্কিন টাইট ড্রেস পরে ঘরে, সে বেপর্দা হয়ে ঘরে, কিন্তু আপনি তার মহব্বতে, ছেলে মেয়ের আপনার মেয়ের ভালোবাসাতে আপনি বলতে পারেন না কচি, ও গো মা তুমি পর্দা করো, পর্দা করো, কারণ তুমি যেই বলবে তুমি পর্দা করো, ওই মেয়েটা তোমার উপরে রেগে যাবে। কি বাবু? ভাই আমার, বাবাজি আমার, সেই জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন, তোমার ছেলে মেয়েদের মহব্বতে পড়ে আল্লাহকে ভুলে যেও না। তুমি নামাজে যাচ্ছ, তুমি নামাজে যাচ্ছ, ছেলে তোমাকে ছোট্ট ছেলে বলছে, আমি তোমার সঙ্গে একটু খেলতে যাব, আপনি নামাজটা ছেড়ে দিয়ে আপনি ছেলেকে নিয়ে বসে রইলেন, বাচ্চাকে নিয়ে খেলাধুলো করলেন। যে সমস্ত ইসলামের বহির্ভূত ইচ্ছাগুলো আমরা আল্লাহর হুকুমকে ভুলে গিয়ে, আল্লাহকে ভুলে গিয়ে আমাদের ছেলেকে, সন্তানদেরকে খুশি করার জন্য আল্লাহর বিধানকে আমরা ভুলে যাই। যদি আমরা এরকম যদি করে ফেলি, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত, তোমরা ধ্বংস বরবাদ হয়ে যাবে। আমার
তাহলে আমাদের দুটো জিনিসের জন্য আমরা আল্লাহকে ভুলে যাই, একটা হলো সম্পদ আর একটা হলো সন্তান। খুব গুরুত্বপূর্ণ জিনিস, এই দুটো জিনিসের জন্য ভোলা চলবে না। আমরা যদি দুনিয়ার মহাব্বতে যদি পড়ে যাই, লাস্টে আমরা কিছুই পাবো না, কিছুই পাবো না। একটা ছোট্ট রিওয়ায়াত যদি বলি, দুনিয়ার মহাব্বতে থাকলে কি হয়, কিছুই হবে না, তাহলে আমরা মোটামুটি একটা ক্লিয়ার পাবো ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد شان محمد شاه مدينة التريفباني نبي كمل والا شان محمد شاه مدینہ التريفباني نبی کملی والا ایمانের সৌদানি ত্রিভুবনে তিনি তো মোহাম্মদ মোর নবী কমলি ওয়ালা মক্কা শহরে নবী এলেন কালিমানি জ্বালাইলেন দিনের বাতি মানবীর হৃদয়ে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী কালেমা নিয়ে আপনার ইসলামের দাওয়াত, তাই কবি বলছেন মক্কা শহরে নবী এলেন কালেমা নিয়ে জ্বালাইলেন দিনের বাতি মানবীর হৃদয়ে দূর করিলেন সব অন্ধকার হলো জগৎ উজালা তিনি তো মোহাম্মদ মোর নবী কমলি ওয়ালা শানে মোহাম্মদ শাহে মদিনা তিনি তো মোহাম্মদ মোর নবী কমলি ওয়ালা। কলেমা নিয়ে গেলেন নবী তায়েফের ওই মাঠে, পাথর মেরে তাড়িয়ে দিল প্যারা নবীকে। কলেমা নিয়ে গেলেন নবী তায়েফের ওই মাঠে, পাথর মেরে তাড়িয়ে দিল প্যারা নবীকে। মা খাদিজা দেখে তখন কেঁদে হলেন উতালা তিনি তো মোহাম্মদ মোর নবী কমলি ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার ভাই বাবা, যে কথা বলছিলাম যে পৃথিবীর জমিনে আমরা এসেছি বাবু, আজ আছি কাল চলে যাব কি বাবু, তাই না? সেই জন্য দুনিয়ার মহাব্বতে আমরা ছুটবো না, ছুটলে বেকার হয়ে যাবে, কিছুই পাবো না। নবী মুসা আপনার নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনোযোগ দিয়ে শুনুন। একদিন তিনি ভ্রমণে যাবেন, সফরে বার হবেন, সঙ্গী আসলেন একজন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী হযরত ঈসা, হে আল্লাহর নবী
আমি আপনার সঙ্গে একটু সফরে যাব। আল্লাহ নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ও বাবা, না না না, তুমি যেতে পারবে না, যেতে পারবে না, তুমি লোভ করে ফেলবে, লোভ করে ফেলবে, তুমি আমার সঙ্গী হতে পারবে না, তুমি লোভ করে ফেলবে, আমার সঙ্গে তুমি নবীর সঙ্গ তুমি নিতে পারবে। হুজুর নিয়ে চলুন না, হুজুর নিয়ে চলুন না একটু, আপনি আল্লাহর নবী, আপনার সঙ্গে একটু যাই হুজুর। কেন দেখুন ভাই আমার, বাবাজি আমার, ও আমার ভাইরা ভাইরা বোনেরা, কানটা খাড়া করে শুনুন। আল্লাহ নবী, বিশ্ব নবী, সোনার নবী, মায়ার নবী, দয়ার নবী জানিয়ে দেন, আমার উম্মত উম্মতি, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই রমজানুল মুবারকে, রমজানুল মুবারকে এমন একটা দিন আমার উম্মতে মুহাম্মাদির জন্য দিয়েছি, সেই দিনটা যদি, সেই রজনীটা যদি তারা ইবাদত বান্দেগী যদি করে, ও আমার উম্মত উম্মতি, সেই রজনীটা যদি তারা ইবাদত বান্দেগী যদি করে, আমি অন্যান্য নবীদের উম্মতদের থেকে আমি তাদেরকে অনেক সওয়াব লিখে দেব। কেমন আরেকটু যদি ভেঙে বলা যায় তাহলে আমরা কতটা গুরুত্বপূর্ণ সেই রজনী, আমি যেটা বললাম কদরের রজনীর কথা। ভাই আমার, বাবাজি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ইন্না أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر। الله পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিব, আমি কোরআন মাজিদকে কদরের রজনীতে অবতীর্ণ করেছি। তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আমার হাবিব, আপনি কি জানেন কদরের রজনীটা কি? কদরের রজনীটা কি হাবিব আপনি জানেন? ভাই আমার, বাবাজি আমার, ও আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আবার নিজেই জানিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, লাইলাতুল কদর হলো এমন একটা রজনী, আল্লাহ পাক জানিয়ে দেন, আমার হাবিব, লাইলাতুল কদরটা হলো 1000 মাস অপেক্ষাও উত্তম। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? 1000 মাস। একটু আমাদের একটু গবেষণা করার দরকার, চিন্তা করার দরকার, 1000 মাস মানে কি? 1000 মাস মানে কি বাবু? একটা দুটো মাস? একটা দুটো মাস নয়, 1000 মাস অপেক্ষা উত্তম একটা রজনী। আমাদের জীবনে কারো 40 বছর, 50 বছর, 60, 70 বছর, 80, 90 বছর বা কম বেশি যার যা হায়াত দিয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছরই আমরা এটা পেয়ে থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। 83 বছর 4 মাস আমার ভাই একজন বললেন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের কারো বয়স 60, 70, 80 এরকম, কিন্তু পরিপূর্ণ হলো ভাই বললেন 83 বছর 4 মাস। 1000 মাস মানে 83 বছর 4 মাস এক রাতের ইবাদতের সমান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, বাবাজি আমার বোনেরা, কানটা খাড়া করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, হে আমার হাবিব, আমি সমস্ত নবীদের উম্মতদেরকে আমি অনেকটা হায়াত দিয়েছি। আল্লাহ নবী যেন একটু চিন্তায় চিন্তিত হয়ে বললেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, অন্যান্য নবীদেরকে কারো 1000 বছর বয়স দিয়েছেন, কারো 700 বছর, 800 বছর, 900 বছর এমনি করে হায়াত দিয়েছেন। আমার উম্মতদেরকে এত কম হায়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার হাবিব, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, পেরেশানি হবেন না। আপনার উম্মত যদি